দীর্ঘ ১০ বছর সন্তানের মা হতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন অ্যানি আক্তার, কিন্তু দেখতে পাননি সফলতা। অবশেষে একটি পদ্ধতির সাহায্যে অবসান হয়েছে তার প্রতীক্ষার। একটি দুটি নয়, একসঙ্গে ৫ সন্তানের জননী হয়েছেন ৩০ বছরের এ নারী। পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকের পরামর্শে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন তথা আইইউআই পদ্ধতি গ্রহণ করেন অ্যানি। প্রথম মাসেই আসে সফলতা। ডাক্তার বলছে এখানে ভর্তি দিতে হবে, 15 দিন লাগতে হবে। বাইশেও ভালো আছে, বাইশের মাও ভালো আছে। বাইশে একটা অসুস্থ দিয়ে মানে ওরা ভর্তি দিছি। খুশি লাগছে, আনন্দ লাগছে, দিলে ভালো লাগছে। সবাই কান দোয়া করবেন, আমার নাতি যেন ভালো থাকবেন, বউ যেন ভালো থাকবেন। অ্যানির ঘরে ৫ অতিথির আগমনে ভীষণ উচ্ছ্বসিত পুরো পরিবার। এ নারীর ঔরসজাত সন্তানদের মধ্যে ২ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সন্তানদের পাশাপাশি সুস্থ আছেন মা। নিরাপত্তার স্বার্থে নবজাতকদের রাখা হয়েছে পার্ক ভিউ হাসপাতালের এনআইসিইউতে। যেটার মানে হচ্ছে যে মায়ের কাছ থেকে বাচ্চাতে রক্ত চলাচল বা অক্সিজেন সাপ্লাই সেটা কিন্তু কমে যাচ্ছে। এই যখন কমে যাওয়া শুরু হলো, তখন কিন্তু আমাদের আবার দুশ্চিন্তার ভাঁজ পড়লো কপালে, যে আমরা আসলে টিকাতে পারবো কিনা, আমরা 4টা বাচ্চা ঠিকমতো পাবো কিনা। সবকিছু বিবেচনা করে সব দিক মিলিয়ে আমরা 32 সপ্তাহে এটা সিজারিয়ান সেকশন করে আমরা টার্মিনেট করি। তো আমি যখন 4টা বাচ্চা বের করে ফেলি, আমি তো জানি আমার 4টা বাচ্চাই, কিন্তু খুবই মানে অদ্ভুত ভাবে হয় কি যে ভেতরে হাত দিয়ে দেখি যে আরেকটা বেবি। তো এটা এই মুহূর্তটা আসলে এটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কেমন ছিল সেই অনুভূতিটা। এটা সবার সাথে শেয়ার করতে আমার অনেক ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। এবং সবাই আমার ওটি যারা ছিল তারাও বেশ উৎফুল্ল যে 4টা বাচ্চা হওয়ার কথা সেখানে 5টা হয়ে গেল। এবং বাচ্চা 5টা বাচ্চাই কান্না করেছে। আপনারা জানেন যে বাচ্চা হওয়ার পরেই কিন্তু কাঁদতে হয়, না কাঁদলে সেটা খারাপ। কান্নাকাটি করেছে, তাদের কালারও ঠিক ছিল, রিফ্লেক্সও ভালো ছিল। কিন্তু তারপরেও যেহেতু প্রিম্যাচিউর বেবি, আমরা কিন্তু তৎক্ষণাৎ একজন শিশু বিশেষজ্ঞকে কল দিয়ে তাদেরকে বাচ্চাদের ব্যবস্থাপনার জন্য তাকে কল দিই, এবং তিনি সবকিছু দেখে সাজেস্ট করেন যে বাচ্চাগুলোকে অন্তত পক্ষে 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত তাদেরকে একটা নিবিড় পরিচর্যা কেন্দ্রে বা এনআইসিইউতে রাখতে হবে। হাসপাতালে সোমবার বিকেল 4:30টার দিকে জন্ম হয় 5 সন্তানের। মায়ের স্বাস্থ্য বিবেচনায় জন্ম প্রক্রিয়া অত্যন্ত যত্নের মধ্য দিয়ে সম্পন্ন করা হয় বলে জানান প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ফরিদা ইয়াসমিন সুমি। মা ও 5 নবজাতকের অবস্থা স্থিতিশীল বলে জানান এ চিকিৎসক। তারা বর্তমানে এনআইসিইউতেই আছে, সেখানে শিশু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছে, এবং টাইম টু টাইম আমরা খবরাখবর নিচ্ছি কেমন হচ্ছে, পরবর্তীতে তাদের এর পরবর্তী ট্রিটমেন্ট কেমন হবে। আর মা কিন্তু খুবই ভালো আছে, মা সুস্থ আছেন। তবে মা হচ্ছে প্রচুর কাঁদছেন। তবে এই কান্না হচ্ছে সেই প্রথম যেদিন এসেছিলেন সেটা ছিল দুঃখের কান্না, আজকে উনি হাসছেন সুখের কান্না। তিনি এতটাই আবেগ তাড়িত হয়ে পড়েছেন যে কান্না ছাড়া কোনো কথাই বলতে পারছেন না। আসলে যে আমার 5টা বাচ্চা, আমি আসলে আপনারা দোয়া করবেন যেন আমি 5টি বাচ্চাকে বুকে জড়িয়ে আমি বাঁচতে পারি। আমার সন্তানদের জন্য দোয়া করবেন যাতে তারা সুস্থভাবে বেড়ে ওঠে। চিকিৎসক জানান, নবজাতকদের মধ্যে 3 জনের ওজন 1.5 কেজির কম বেশি, বাকি 2 জনের ওজন প্রায় 1 কেজি। দীর্ঘ অপেক্ষার পর এক নারীর 5 সন্তান জন্মদানের খবরটি নিয়ে আলোচনা হচ্ছে চট্টগ্রামে। ফাইজা মেহরিন, প্রতিদিনের বাংলাদেশ।